আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমরা চলে আসলাম সদরঘাটে। আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের সদরঘাটের সবথেকে বিগ লঞ্চগুলো, মানে হাই কোয়ালিটি লঞ্চগুলো, যেই লঞ্চগুলো সবথেকে বড়, এরপর আর কোনো লঞ্চ সদরঘাটে হয় না। সেটা হলো একটি একটি করে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। সর্বপ্রথম যেই লঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো কীর্তনখোলা 10। এই লঞ্চটিতে অনেক ধরনের ভিআইপি কেবিন আছে। আর সব থেকে বড় কথা হলো এই লঞ্চটিতে কিন্তু লিফট সুবিধা আছে। আপনি নিচে থেকে একদম 3 তলা পর্যন্ত কিন্তু আপনি লিফটে করে উপরে উঠতে পারবেন। এর পরবর্তীতে যেই লঞ্চটি আপনাদেরকে দেখাবো সেটা হলো কুয়াকাটা 2। এই যে কুয়াকাটা 2 লঞ্চটি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বিশাল বড় একটি লঞ্চ। এটাও ঠিক একই রকম। এই লঞ্চটিতেও কিন্তু লিফট সিস্টেম আছে এবং কি তার সঙ্গে ভিআইপি কেবিন আছে এবং আরও অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, যেটা আপনারা হয়তো অন্য কোথাও পাবেন না। মানে লঞ্চের ভিতরে কিন্তু বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাওয়া যায় এবং লঞ্চের ভিতরে কিন্তু কেবিনগুলো একদম গর্জিয়াস, অন্যরকম একটা মজা। লঞ্চের জার্নির মতো মজা আর কোথাও পাবেন না। যদি আপনারা বরিশালে যারা আছেন, তারা গিয়েছেন যারা, তারা একটু কমেন্ট করে জানাবেন আমি যে কথাগুলো বললাম আসলে এগুলো কতটা সত্য। তো এরপরে আপনাদেরকে যেই লঞ্চটি আমরা দেখাচ্ছি সেটা হলো সুন্দরবন 15। তো এই সুন্দরবন 15 কিন্তু একটি গর্জিয়াস লঞ্চ। এই লঞ্চটিতেও কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা আছে এবং কি লঞ্চের উপরে দেখেন ব্যালকনি আছে 3 তলায় গেলে, এবং এই লঞ্চটিতেও কিন্তু লিফট সুবিধা আছে। তো নিচ থেকে কিন্তু আপনারা 3 তলা পর্যন্ত লিফটে উঠতে পারবেন। যে লঞ্চে কিন্তু সর্বপ্রথম লিফট দেওয়াতে কিন্তু এটা নিয়ে আসলে অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং অনেকেই কিন্তু এই লিফট পেয়ে কিন্তু অনেকে খুশি হয়েছে। এরপর যেই লঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো প্রিন্স আওলাদ 10। এই লঞ্চটিও কিন্তু অনেক আলোচিত একটি লঞ্চ এবং এই লঞ্চটি কিন্তু নিয়ে অনেকে নাটকও তৈরি করেছে এই লঞ্চটিতে। তো এই লঞ্চটি আপনাদেরকে দেখাচ্ছি, এইটি হলো প্রিন্স আওলাদ 10। এই লঞ্চটির ভিতরে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং সুন্দর ভিআইপি কেবিন, আর অনেক ধরনের কেবিন কিন্তু এটার ভিতরে আছে, একদম নর্মাল থেকে ধরে একদম ভিআইপি পর্যন্ত। এবং যারা সাধারণ ডেকে যাবে তাদের জন্য কিন্তু আসলে সিলিং ফ্যানের ব্যবস্থা করা আছে। প্রতিটা লঞ্চ কিন্তু একরকম। আমি কিন্তু আপনাদেরকে সব থেকে বড় বিগ লঞ্চগুলো সেগুলো দেখাচ্ছি। এ হলো প্রিন্স আওলাদ 10। এটাও কিন্তু ঢাকা থেকে বরিশাল যায় এবং এর পরবর্তীতে আপনাদেরকে যেই লঞ্চটি দেখাবো সেটা হলো মানবী। তো এই লঞ্চটিতেও কিন্তু আপনার লিফট সিস্টেম আছে এবং ভিআইপি কেবিন আছে। এই লঞ্চটি নিয়ে কিন্তু একটি গান হয়েছে, বরিশালের যে একটি গান দেখেছেন, এই লঞ্চটিতেই কিন্তু সেই গানের শুটিং হয়েছে এবং প্রতিটা লঞ্চের একটা করে কিন্তু ইতিহাস আছে এবং এই লঞ্চটিতে সকল ধরনের ভিআইপি সুযোগ সুবিধা আছে এবং এই লঞ্চটির ভিতরে কিন্তু যেভাবে বলেছি মানে সব ধরনের কেবিন কিন্তু এখানে আছে। একটি কেবিন একবার আপনি কেবিনে ঢুকলে বুঝতেই পারবেন না যে আপনি লঞ্চে আছেন না বাড়িতে আছেন, ডুপ্লেসও কেবিন আছে এরকম। তো এর পরে যেই লঞ্চটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো সুন্দরবন 16। এটা কিন্তু ঢাকা থেকে বরিশাল যায়, বরিশাল থেকে ঢাকা আসে। এইটাও কিন্তু ভিআইপি এবং এই লঞ্চটির ভিতরেও কিন্তু আপনার এই যে কেবিনের সিস্টেম আছে, এই লিফটের সিস্টেম আছে এবং কেবিন আছে এবং অনেক সুন্দর। এই লঞ্চটি দেখতেও কিন্তু একদম গর্জিয়াস এবং লঞ্চটি যদি আপনাদেরকে দেখেন সামনে দেখলে আপনি মনে হবে যে আপনি কোনো ভিআইপি বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। লঞ্চটির সামনে মানে যদি আপনাদেরকে দেখেন, এটার ডিজাইনটা এমনভাবে করা হয়েছে মনে হচ্ছে কোনো একটি ভিআইপি বাড়ির যে সামনে গেট আছে ঠিক গেটের সামনে দাঁড়িয়েছেন, সেই সিস্টেমে কিন্তু এই সুন্দরবন 16কে করা হয়েছে। এবং এটার ভিতরে কিন্তু লিফট সুবিধা আছে এবং ডুপ্লেস কেবিন আছে এবং ভিতরে কিন্তু ভিআইপি কেবিন এবং সব ধরনের সুযোগ সুবিধা যা আপনি খেতে চান এখানে কিন্তু আসলে এই লঞ্চে পাওয়া যায়। এর পরবর্তীতে যেই লঞ্চটি আপনাদেরকে দেখাচ্ছে সেটা হলো পারাপথ 18। এই একই সিস্টেম, এই পারাপথ 18তেও কিন্তু আপনার এই লিফট সিস্টেম আছে এবং ভিআইপি কেবিন আছে এবং সব কিছু সুযোগ সুবিধা এটা পাবেন। তো এই যে সদরঘাটে আসলে আপনারা কিন্তু এই যে বড় লঞ্চ সেগুলো কিন্তু আপনাদের পরবর্তীতে আমরা দেখাচ্ছি শুভরাজ 9। তো এই লঞ্চটিতেও কিন্তু আসলে কেবিন তো আছে ভিআইপি এবং এটাতেও লিফট সিস্টেম। তো এই যে মোটামুটি আমি আপনাদেরকে দেখালাম, আমি জানি না কয়টা লঞ্চ দেখিয়েছি। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে সদরঘাটের সব থেকে বড় লঞ্চগুলো, ভিআইপি লঞ্চগুলো
মোট কথা এই লঞ্চগুলো কিন্তু সবগুলো একসাথেই থাকে, যেহেতু এই লঞ্চগুলো সব থেকে বড় লঞ্চ, সেটা আমি একটু গুনে দেখাই। 1 2 3 4 5 6 6টা 7টা লঞ্চ আমি আপনাদেরকে এই পাশে দেখালাম। মানে সব থেকে বড় বড় বিগ বাজেটের লঞ্চগুলো, যেগুলো একদম অস্থির লঞ্চ এবং ভিতরে অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে, সেই লঞ্চগুলো কিন্তু আপনাদেরকে দেখালাম। তো যে যেখান থেকে দেখছেন, আমি কিন্তু সদরঘাট থেকে আপনাদেরকে দেখিয়েছি। তো আপনাদের কেমন লেগেছে এবং আপনারা কে কোন লঞ্চে চলাফেরা করেছেন এবং কোন লঞ্চটা কীরকম, সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কোন লঞ্চে চড়েছেন আপনি এবং কোন লঞ্চে করে আপনি বরিশাল গিয়েছেন এবং বরিশাল থেকে ঢাকায় এসেছেন। তো সেটা একটু কমেন্ট করে জানাবেন কোনটা বেশি আপনার ভালো লাগে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার, বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দেবেন। যে ওই যে বলে যে বরিশালের খেতার ঘাটটি, তো আসলে বরিশালে কিন্তু খেতা নিয়ে এখন আর যায় না, তারা কিন্তু দেখেন এরকম ভিআইপি লঞ্চ থেকে কিন্তু যায়। আসলে আমি আপনাদেরকে এখন বর্তমানে যারা লঞ্চের কর্মরত আছেন, তারা আসলে লঞ্চগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, এই জন্য আসলে ভিতরে আপনাদেরকে আসলে দেখাতে পারলাম না ভিতরের কেবিনগুলো। তো যে যেখান থেকে দেখছেন, আপনারা সবাই একটু ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন।